আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর সম্ভাবনা নিয়ে। এখানে আমরা দুইটা এক্সাম্পল লক্ষ্য করি। এশিয়া কাপে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি বা কালকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। এশিয়া কাপে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি, অর্থাৎ এখানে বাংলাদেশ এশিয়া কাপে জয়ী হতেও পারে আবার নাও হতে পারে। কালকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ কালকে তাপমাত্রা বৃদ্ধি পেতেও পারে আবার নাও পেতে পারে। অর্থাৎ দুইটা ঘটনার ক্ষেত্রে আমরা শিওরভাবে বলতে পারছি না যে বাংলাদেশ জয়ী হবেই বা কালকে তাপমাত্রা বৃদ্ধি পাবেই। অর্থাৎ দুইটা ঘটনা ঘটার ক্ষেত্রে আমরা অনিশ্চিত, আর এই অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে আসলে আমরা এই সম্ভাবনাটা ইউজ করে থাকি। এখানে আমরা দুইটা এক্সাম্পল ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে আরেকটা তথ্য নিতে পারি, অর্থাৎ বাংলাদেশ জয়ী হবে কি হবে না বা কালকে তাপমাত্রা বৃদ্ধি পাবে কি পাবে না সেটার আমরা একটা ধারণা নিতে পারি, কিন্তু কোনো সাংখ্যিক মান পাইতেছি না। তাই সম্ভাবনার সাহায্যে একটা সূত্রের সাহায্যে কিভাবে আমরা একটা ঘটনা ঘটার সাংখ্যিক মান পেতে পারি সেটা নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হবে, এবং নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা ও সম্ভাব্য ঘটনার কিভাবে সাংখ্যিক মান বের করতে পারি সেটা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। আমরা এতক্ষণ আলোচনা করেছি সম্ভাবনা নিয়ে। এই সম্ভাবনার একটা সূত্র আছে। সম্ভাবনার সূত্র হচ্ছে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তো এখন প্রশ্ন হলো অনুকূল ফলাফল কাকে বলে বা সমগ্র সম্ভাব্য ফলাফল কাকে বলে। তো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব অনুকূল ফলাফলটা কি এবং সমগ্র সম্ভাব্য ফলাফলটা কি। এখানে একটা প্রশ্ন বলা আছে যে ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। আচ্ছা, আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে আমরা কি কি পেতে পারি। ছক্কা নিক্ষেপ করলে আমরা 1 2 3 4 5 6 এই 6টা জিনিস থেকে যে কোনো একটা জিনিস পেতে পারি। এখানে টোটাল যেই সংখ্যাগুলো আছে, টোটাল সংখ্যা হচ্ছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল হবে এই 6টা। একইভাবে এখানে বলা হয়েছে যে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। এখানে জোড় সংখ্যা আছে 2 4 এবং 6, অর্থাৎ জোড় সংখ্যা এখানে কয়টা আছে? জোড় সংখ্যা আছে 3টা, তাই এখানে অনুকূল ফলাফল হবে 3টা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দৈব পরীক্ষা। যে সকল সম্ভাব্য ফলাফল আগে থেকে জানি কিন্তু কোন ফলাফল ঘটবে তার নিশ্চিতভাবে বলা যায় না, তাকে দৈব পরীক্ষা বলে। আমরা এটা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা যখন একটা 5 টাকার কয়েনকে উপরের দিকে ছুঁড়ি তখন আমরা জানি হয়তো শাপলা আসবে নয়তো ব্রিজ, কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না এখানে শাপলা আসবে নাকি ব্রিজ আসবে। একইভাবে আমরা যখন ছক্কা নিক্ষেপ করি আমরা জানি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে 1 2 3 4 5 6 এই 6টা উপাদান থেকে যে কোনো একটা উপাদান আসবে, কিন্তু আমরা শিওরভাবে বলতে পারছি না যে ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে 2 আসবে নাকি 3 আসবে নাকি অন্যান্য উপাদানগুলো আসবে। যদি এমন হয় যে কোনো ঘটনার ক্ষেত্রে আমরা সম্ভাব্য ফলাফলগুলা আগে থেকেই জানি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছি না, সেটাকে আসলে বলা হয় এই দৈব পরীক্ষা। সমগ্র সম্ভাব্য ঘটনাবলী। যদি কোনো ঘটনার ক্ষেত্রে সকল সম্ভাব্য ফলাফল সমান হয় তখন তাকে সমগ্র সম্ভাব্য ঘটনা বলে। যেরকম এখানে ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে জোড় ও বিজোড় সংখ্যার সম্ভাবনা, অর্থাৎ ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে দেখা যায় জোড় সংখ্যার সম্ভাবনা এবং বিজোড় সংখ্যার সম্ভাবনা সমান, তাই একে বলা হচ্ছে যে সমগ্র সম্ভাব্য ঘটনাবলী। যদি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি যে মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে হেড এবং টেল। এখানে হেড পাওয়ার সম্ভাবনা এবং টেল পাওয়ার সম্ভাবনা যদি সমান হয় তখন সেটাকে আমরা বলতে পারবো যে সেটা একটা সমগ্র সম্ভাব্য ঘটনাবলী। তো চলো আমরা এটার সম্ভাবনা বের করে দেখি এটা সমান হয় কিনা।
তো মুদ্রা নিক্ষেপে আমরা হেড এবং টেল পেতে পারি, অর্থাৎ সমগ্র সম্ভাব্য ফলাফল হবে কত? 2। এবং হেড আসার সম্ভাবনা, হেড আসার অনুকূল ফলাফল, এখানে হেড আছে কয়টা? একটা, অতএব অনুকূল ফল হবে কত? 1টি। অতএব হেড আসার সম্ভাবনা অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এখানে অনুকূল ফলাফল কত? 1 এবং সমগ্র সম্ভাব্য ফলাফল হবে কত? 2। একইভাবে টেল আসার অনুকূল ফলাফল, এখানে টেল আছে 1টি, অতএব টেল আসার অনুকূল সম্ভাব্য ফলাফল হবে 1টি। অতএব টেল আসার সম্ভাবনা অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এখানে টেল আসার অনুকূল ফলাফল হচ্ছে কত? 1টি এবং সমগ্র সম্ভাব্য ফলাফল 2। এখানে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে হেড আসার সম্ভাবনা হচ্ছে কত? হাফ, এবং টেল আসার সম্ভাবনা হচ্ছে কত? হাফ। অর্থাৎ এখানে হেড আসার সম্ভাবনা এবং টেল আসার সম্ভাবনা কি? সমান সমান। আর এরকম সমান সমান যখন কোনো ঘটনার সম্ভাবনা হবে বা সম্ভাবনা যখন সমান সমান হবে, তখন সেটাকে আমরা বলবো সমগ্র সম্ভাব্য ঘটনা বলে। পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী, যদি কোনো কিছু ঘটার সম্ভাবনা না থাকে তখন তাকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে 7 আসার ঘটনা। আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে কি কি পেতে পারি? ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে আমরা পেতে পারি 1, 2, 3, 4, 5 এবং 6। এই 6টা উপাদান থেকে আমরা যে কোনো একটা উপাদান ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে পাবো, কিন্তু এখানে 7 আসার কোনো চান্সই নেই বা কোনো সুযোগই নেই। অর্থাৎ এখানে 7 আসার সম্ভাবনা 0। যদি এরকম হয় যে কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে বা সম্ভাবনার ক্ষেত্রে সম্ভাবনার মান 0 হয়, তখন সেটাকে বলে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেরকম এখানে 7 আসার সম্ভাবনা হচ্ছে কি? 0। এটা হচ্ছে একটা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। নমুনা ক্ষেত্র, কোনো দৈব পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফলকে নিয়ে গঠিত সেটকে বলে নমুনা ক্ষেত্র। অর্থাৎ আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে আমরা পেতে পারি 1, 2, 3, 4, 5, 6। এই 6টা উপাদানকে নিয়ে যদি আমরা একটা সেট করি, তখন সেটাকে বলা হবে এই নমুনা ক্ষেত্র। অর্থাৎ কোনো সম্ভাবনার ক্ষেত্রে বা কোনো ঘটনার ক্ষেত্রে সম্ভাব্য সকল ফলাফল, যেরকম ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে সম্ভাব্য সকল ফলাফল হচ্ছে কয়টা? 6টা। এই 6টা হচ্ছে কি? নমুনা ক্ষেত্র। আবার একইভাবে মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে সম্ভাব্য সকল ফলাফল হচ্ছে কি? হেড এবং টেল। অর্থাৎ হেড অথবা টেল আসবে, 2টা উপাদান আসতে পারে। আর এই 2টা হবে হেড এবং টেল, অর্থাৎ মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে নমুনা ক্ষেত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো।